টাইম লেগেছে করতে, দুদিন ধরে করেই যাচ্ছি। একটুখানি আমাদের গিফট দিয়ে দিচ্ছি। আমাদের সময়টা না খুবই খারাপ চলছে, দেখাচ্ছে একটা স্বপ্ন আমার গাছে লঙ্কা আমি পেরে খাবো। এখানে সুন্দর করে নতুন ডেকোরেশন চেষ্টা করেছি কিছু করার। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো উইদাউট ফার্দার এডু চলে আজকে দিনটাকে স্টার্ট করা যায়। দেখো তোদের আজকে ব্লগটা একটু খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আই থিঙ্ক আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি এক্সট্রিমলি টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড। বাবা লাস্ট এই কটা দিন যে কী যাচ্ছে সেটা শুধু আমিই জানি, আমি আর অমিতই জানি যে কীভাবে আমাদের সব কিছু মানে আবার রিঅ্যারেঞ্জ করতে হচ্ছে। কালকে যেহেতু আমার ব্লগ করা ছিল না, তো আমি অনেকটা গুছিয়েছি, আজকেও অনেকটা গুছাবো। বিকেলবেলা হয়তো ফ্রিজ কিনতে যাব, তো আর 2-3 দিনের মধ্যে সব কিছু সেট হয়ে যাবে। এটার একটা আলাদা মজা আছে, বাট হ্যাঁ মজার থেকেও বেশি এখন আস্তে আস্তে একটু টায়ার্ড ফিল করছি। 2 দিন ঘুম দিলে ঠিক হয়ে যাবে। তাড়াহুড়োতে কানের দুলটাই পরতে ভুলে গেছিলাম, এখন পরে নেব। বাই দ্য ওয়ে এটা আমি কিনিনি, এটা আমাকে অমিত গিফট করেছিল দার্জিলিংয়ে যখন গেছিলাম, তখন ওখান থেকে গিফট করেছিল। একটা স্টোরে গেছিলাম, তোমরা দেখেছো এই ব্লগটাতে। আর এটা হচ্ছিল সিলভারের, আর এটা বলেছিল এই স্টোনটা নাকি জারকান বলে এটাকে, বাট খুব সুন্দর লাভের উপরে আছে। আমি আবার সেমটা আবার বিদিশার জন্য নিয়েছিলাম, তো বিদিশাও সবসময় পরে, আমিও ম্যাক্সিমাম টাইম এটাই পরি, খুব ভালো লাগে। আর কালারও মানে কোনো ফেড হবে বা এরকম কিছু হয়নি, বেশ সুন্দরই রয়েছে। পরে নিয়েছি কানের দুলটা, এখন এরকম লাগছে দেখতে। আমার এই কানের দুলটা পরতে খুব ভালো লাগে। আমার যেহেতু এটা হার্ট শেপে আছে না, তাই জন্য আমার একটুখানি বেশিই ভালো লাগে। সুরজ রান্না করে দিয়ে চলে গেছে, ব্রেকফাস্টও বানিয়ে দিয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে গরম করবো, করে আমি আর অমিত ব্রেকফাস্ট করে নেবো। এটা হচ্ছে হলো আমাদের ব্রেকফাস্ট। এটা হচ্ছে হলো বেসনের চিলা, আর তার সাথে হচ্ছে হলো একটা বয়েলড এগ। এখানে হচ্ছে হলো অমিতের, এটা এগ রোল বলবো না, এটা হচ্ছে আটার রুটি, তার সাথে একটা ডিমের অমলেট করে দেওয়া থাকে। আর আমি আস্তে আস্তে আবার যেরকম আগে ডায়েট ফলো করতাম, সেরকম একটু করে চেষ্টা করছি, সো দ্যাট আই ক্যান গো ব্যাক টু ইট। এখনো পুরোপুরি হবে না, বাট হ্যাঁ একটু করে চেষ্টা করছি। এখানে আমি ব্রেকফাস্ট করছি, আর ওখানে তানিয়ার ব্লগ চলছে। ক্রিসমাস ব্লগটা আমি দেখছেন, এত ভালো হয়েছে, বেশ মজাও লাগছে, অ্যাট দ্য সেম টাইম ব্রেকফাস্ট করাও হয়ে যাচ্ছে। ব্লগটা দেখা হয়ে গেল, অ্যান্ড এত ভালো লাগলো না দেখে, একটা হ্যাপি টাইপের ব্লগ, যেখানে কিনা সবাই ছিল, মজা করছিলাম, গল্প করছিলাম। তো হ্যাঁ খুব ভালো লাগলো দেখে। এখন অনেক কাজ আছে আমাদের না, আমার কয়েক জিনিস গোছানো আছে, সেইগুলো গুছিয়ে নিই। কালকে যেহেতু ব্লগ করছিলাম না, ওয়ার্ড্রোবটাও অনেকটা গুছিয়েছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যেইগুলো এখন অব্দি গোছানো বাকি আছে সেটা করে নিই। And I wondered how you're always right. It gets me. I couldn't see what you saw in me. Ooh, na na na. But you showed me how to believe. অনেক ঘন্টা পর এটাকে অর্গানাইজ করা হয়ে গেছে, অনেক টাইম লেগেছে করতে, 2 দিন ধরে করেই যাচ্ছি। একটুখানি তোমাদের গিফট দিয়ে দিচ্ছি। এই তোমরা স্নো মতো দেখেই নিয়েছো, বাট এই পাশে এরকমভাবে সবকিছু হ্যাং করে নিয়েছি। এর নিচে একটা বাস্কেট আছে, দেখতে পাচ্ছে, নিচে একটা বাস্কেট আছে, সেখানে কয়েকটা জামা প্যান্ট রাখা আছে। এইটা দেখে নাও, সামনে আমি দেখছি না, এইটা দেখে নাও, এর মধ্যে সব আমার জুয়েলারিজ আছে। এবার যখনই আমার কিছু লাগবে না, আমি ইজিলি খুঁজে পাবো, নাহলে আধা টাইম খুঁজেই পাই না। এর মধ্যে কিছু মানে ডকুমেন্টস আছে, সানগ্লাস, কিছু টুকটাক আরও অ্যাক্সেসরিজ, এইগুলো রেখে নিয়েছি। আর নিচে এই পার্টগুলো আমার যে টপস আছে, চুড়িদার বলো, স্কার্ট বলো, সেগুলো সব রেখে দিয়েছি। তো আপাতত তো খুব সুন্দরভাবে অর্গানাইজ হয়ে গেছে। কতদিন এটাকে মেনটেন করতে পারবো সেটা হচ্ছে হলো মানে বড় কোয়েশ্চেন। এইগুলো হচ্ছে হলো সব গিফট, যেগুলো তানিয়ার অভিমান্যু আমাকে দিয়েছে। এখানে দেখে নাও, এটা হচ্ছে হলো ফুড ক্রিম, এখানে হচ্ছে হলো শীট মাস্ক, তারপর এটা হচ্ছে হলো সুধামূর্তির একটা বুক, আর এইটা হচ্ছে হলো না, এটা পপকর্ন না, এটা হচ্ছে হলো একটা বডি কেয়ার কিট টাইপের। এর মধ্যে যারা দেখিয়ে দিচ্ছি কী আছে। এর মধ্যে একটা বডি লোশন আছে, তারপরে একটা হ্যান্ড ক্রিম আছে, আর একটা ক্যান্ডেলও আছে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, আর এরকম একটা ক্যান্ডেলও আছে। তো এইগুলো সব আমি এখন ওয়ার্ড্রোবের সাইডে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। ভালোই কিন্তু গুছিয়ে নিয়েছিস পুরো একদম ওয়ার্ড্রোবটা, সুন্দর কালারফুল লাগছে না দেখতে? হ্যাঁ। এবার এইটা যখন তো গোছানো হবে, তো একটা নেক্সট টার্গেট আছে তো। তোরটা? ইয়েস, তোরটা আমি অলরেডি গুছিয়েছি, আর একটু বাকি আছে। আমারটাও এরকম সুন্দরভাবে অর্গানাইজ করে গুছিয়ে দে, ঠিক আছে? চেষ্টা করছি। তুই আসার পর থেকে সব আমার করতে ইচ্ছে হয় না, আমি জানি তোকে বলে তুই করে দিবি, রিল্যাক্স। আগে আমি সত্যি অনেক কিছু গুছাতো, তারপর এখন মানে কি জ্ঞান, তুই এত ভালো গুছিয়ে দিস, আমার ইচ্ছাই করে না। বাট হ্যাঁ খুব কালারফুল লাগছে দেখতে।
এইখানে দেখে নাও, ক্যান্ডেলটা বার করে আমি এখানে রেখে দিলাম। কেন বলতো, এত সুন্দর স্মেল আসছে, জ্বালাচ্ছি না, আবার জাস্ট রেখে দিলেও খুব সুন্দর স্মেল আসছে। তো আমার মনে হয় পুরো ওয়ার্ড্রোপে সেই সুন্দর স্মেলটা ছড়িয়ে যাবে এবার। ওয়ার্ড্রোপটা গোছানো হয়ে গেছিলো, এই জায়গাটা খুব বাজে অবস্থা হয়েছিল, এখন দেখে নাও ফুললি পরিষ্কার করা হয়ে গেছে। ডাস্টিং বাস্টিং যা করার ছিল সেটাও করে নিয়েছি। এখানে সুন্দর করে নতুন ডেকোরেশন চেষ্টা করেছি কিছু করার। এটা হচ্ছিলো সল্ট অ্যান্ড পেপার রাখা, এখানে একটা এরকম মাছ রাখা, এটা হচ্ছিলো একটা ক্যান্ডেল। এখানে এই ট্রেটা কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, হস্তশিল্প মেলায় গেছিলাম যখন, তখন ওখান থেকে এটা কিনেছিলাম, সেটা নিয়ে এসেছিলাম। এটার উপরে ভাবছি ছোটো ছোটো ক্যান্ডিস রাখবো, সো দ্যাট কেউ আসলে এখান থেকে নিয়ে খেতে পারে। তো যাই হোক, এই পার্টটা এখন ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে, সব সুন্দর লাগছে। আর এখানে জানলাটাও খুলে দিয়েছি, সো দ্যাট হাওয়া বাতাস একটুখানি পাস করতে পারে। আমি আর অমিত এখন একটুখানি বেরাবো, আর আমি না মুখে একটা সানস্ক্রিন লাগালাম, জানি না কেন পুরো সাদা একটা হোয়াইট কাস্ট দিয়ে দিল। হয়তো একটু টাইমের পরে অ্যাবজর্ব করবে। নতুন আমি একটা কিনেছি, ট্রাই করে দেখি 4-5 দিন, তাহলে বুঝতে পারবো আদৌ কাজ করছে কি করছে না। আমি আর অমিত কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সেই জায়গায় যেখানে আমরা আমাদের সব গাছপালাগুলো রেখে এসেছিলাম। আজকে সকালে কি হয়েছিল না, অমিত গেছিলো ওদেরকে বলতে যে আমরা এসে গেছি, আমরা গাছপালাগুলো নিতে আসবো। হট করে বলছে কোন গাছপালা, আমাদের কাছে তো কোনো গাছপালা নেই আপনাদের। অমিত বলছে কি বলছে রিয়াঙ্কা, শুনে আমার মাথায় হাত এসে গেছে। তারপর বলছে যে আপনার কাছে কোনো ফটো আছে? তখন আমি তো মনে পড়ছে যে হ্যাঁ আমরা তো ফটো তুলে রেখেছিলাম। তো বলছে হ্যাঁ আছে। তো যে পরে ফোন করবে, তারপর 2-4 বার ফোন করেছে, তারপর ফাইনালি বলছে যে কিছু গাছ নাকি পেয়েছে, বা স্টিল নাকি সব গাছ পাইনি। সত্যি বলতে আমাদের সময়টা না খুবই খারাপ চলছে। দেখাচ্ছে একটা জিনিস, এইটা হচ্ছে আমাদের স্কুটার, কালকেই চলে এসছে ইসে থেকে, কলকাতা থেকে। আর এই সামনে একটা ইয়ে ছিল, এই সামনে এখানে একটা রড টাইপের ছিল না, সেটা জানি না কী করে ভেঙে গেছে। কীভাবে ভাঙলো, এতবার আমরা সেম এজেন্সিকে দিয়েই মানে ট্রান্সফার করাই, বাট জানি না এইবারই ফার্স্ট টাইম যে এই সামনের এটা পুরোভাবে ভেঙে গেছে। ওটা আবার লোকাল কোনো জায়গায় নিয়ে গিয়ে ঠিক করতে হবে। সত্যি বলতে 2023টা খুবই খারাপ গেছে আমাদের, আর মানে খুবই খারাপ যাচ্ছেও। আমরা শুধু চাই যে লাস্টের এই 2-3 দিন তাড়াতাড়ি কেটে যাক। একের পর এক কিছু না কিছু হতেই আছে 2023-এ, মানে খারাপ থেকে খারাপ জিনিস হচ্ছে। আর কী বলতো, সবসময় না ব্লগে সব কিছু বলাও যায় না, বা একটা টাইমে আমি বলতেও চাই না। ভাবি কি যে সবাই সারাদিন খেটে খুটে এসে বা সারাদিন সব কাজবাজ করে এসে একটুখানি ব্লগ দেখে, তারা একটুখানি এন্টারটেন হতে চায়, তো সেখানে কী বা নিজের দুঃখের কথা শেয়ার করবো, যেগুলো একদমই শেয়ার না করলে হয় না, সেইগুলোই তোমাদেরকে জানাই। এই বছর ভাবো আমি ডেইলি ব্লগিং আমার ছাড়তে হলো, হাতে ব্যথার জন্য আমার ডেইলি ব্লগিং থেকে আমার যেতে হলো। সেটা তো তোমাদের মানে কী বলো 20-30% বলেছি যে আমার হাতে ব্যথা এই ব্যাপার, বাট এর বাদেও যে কত রকম মানে প্রবলেম চলছিল তোমাকে মানে বলতে পারবো না, যে কীভাবে হেলথ ডিটোরিয়েট করছিল। একটু ওটা থেকে উঠতে পারলাম না, হট করে অমিতের শরীর খারাপ হয়ে গেল, সেটা থেকে উঠতে পারছি না, অন্য কিছু হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমি এই বছর স্যালন লঞ্চ করেছি ঠাকুরের দ্বারা, সেটা তো ঠিকঠাক মতনই লঞ্চ হয়েছে, কিন্তু স্যালন লঞ্চ করার সাথে সাথে আমার শরীর খারাপ হয়ে গেল। এও না মানে ফার্স্ট দিন স্যালন লঞ্চ করার পরে ফার্স্ট দিন আমি যেতেও পারলাম না। আমি পাক্কা 1 সপ্তাহ যেতে পারিনি, বাড়িতে পড়েছিলাম। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট পার্সোনাল লাইফেও প্রচুর সবসময় মানে হচ্ছে না, মানে প্রবলেমস আসতেই আছে একের পর এক। অ্যান্ড হয় না, অনেক টাইম ধরে যদি লাইফে প্রবলেম চলতেই থাকে না, একটা টাইমে মনে হয় কি আর পারছি না, এবার আমি ভেঙেই পড়ছি। তো আমাদের একটা এরকমই সিচুয়েশান চলছে এখন। আমি শুধু এটাই চাই যে 2023টা তাড়াতাড়ি এন্ড হয়ে যাক, অ্যান্ড নতুন বছরটা যাতে আমাদের জন্য একটু ভালো কাটে। It's hard to share my thoughts. Na na na. It's like এসে গেছি আমরা সেই জায়গায় যেখানে আমাদের গাছপালাগুলোকে রেখে গেছিলাম। এবার ঠাকুরের নামে বেরিয়ে দেখি যে কি পাই কি না পাই। অমিত, হাউ ইজ 2023? ভেরি গুড। রোলার কোস্টার এমন যাচ্ছে না, শুধু আমরা বলছি ছেড়ে দেবো প্রাণের বাঁচি। আমরা এখন এরকম হয়ে যে কিছু খারাপ বললে ভেরি গুড, থ্যাংক ইউ। কালকে অমিতের ওই যখন স্কুটারটা সামনেটা ভেঙে গেছে, বলছে স্কুটার ভেঙে গেছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, স্কুটারটা এসছে এই অনেক। স্কুটার এসে তার সাথে আমার মিরার আসেনি। হ্যাঁ, পরে ফোন করে শুনতেছি ডিগিতে হেলমেটের মধ্যে তো লুকিয়ে রেখেছে। তাহলে আমি বললাম মিরারও আসেনি। আমি বললাম যে অ্যাটলিস্ট গাড়িটা তো এসছে, লাস্টিংটা শুধু আমার হেলমেটে তুলতে না, তোমার স্কুটার। সত্যি ওদের যা চলছে। নিয়ে যাওয়া যাক এখানে, ভগবানের নামে এখন ভেতরে যাই, দেখি আদৌ কোনো গাছপালা পাই কি পাই না। হাসছি কেন, কারণ এখন আর দুঃখ থেকে মানে দুঃখ ভেতরে এনেও আর কোনো লাভ নেই, যা হবে হবে, এরকম একটা ব্যাপার। ফাইনালি গাছ পেয়েছি। ও মাই গড, গাছে লঙ্কা হয়েছে আমার। এই আমার গাছে লঙ্কা হয়েছে, দেখেছিস? না সবই আছে, সবই আছে। চলছিস? এই তো এখানে একটা লঙ্কা গাছ কোথায় আছে দেখতে পাচ্ছি আমি। এই যে লঙ্কা গাছ। আচ্ছা, বললাম না সব আছে। but I know that you need it all. Ooh.
এইটা রিমুভ করতে হচ্ছে, নাহলে গাছগুলো নেওয়া যাবে না। আমরা বলছি কি ভাইয়া একটু সাবধানে করো, আমাদের খুব খারাপ সময় চলছে তো, কখন কি করতে গিয়ে কি হয়ে যাবে। When I look back, I can see you're hiding. এখানে গাছ ঢোকাতে ঢোকাতে রিয়াঙ্কা এনে ক্যাকটাসে কাটা খেয়ে গেছে। আমি এখানে আসতে ভিডিও তুলছি, ভিডিওতে হ্যাঁ করে উঠেছি, দেখি কাটা এখানে জীবনে দেখিনি যে ক্যাকটাস গাছ এরকম ভাবে রাখা, এই যে কাটা খুঁজে গেছে। চল গাড়িতে বসা। অমিত এখন ওর বউকে নিয়ে বাড়ি যাচ্ছে, বউটা একদম ফ্রন্ট সিটে বসে আছে দেখতে পারো, আমি এখানে ব্যাক সিটে আছি। চলো বাড়ি যাওয়া যাক। It's hard to share my thoughts. কি হয়েছে অমিত? 8-9 মাস ধরে আমার স্বপ্ন, আমার গাছে লঙ্কা আমি পেরে খাবো। এটা লঙ্কা হয়েছে, এটাও নিজের গাছ, ও নিজে এটাকে মানে হয় না বীজ থেকে স্টার্ট করে করেছে। দেখে নাও এখানে লঙ্কা আছে, দেখে নাও কালকের থেকে এই লঙ্কাই আমি অমিতকে দেবো, ও খাবে। কত লঙ্কা হয়েছে, এটাতে হয়নি এখন অবধি, হবে হবে আস্তে আস্তে হবে। ভরে ভরে লঙ্কা হয়েছে। এখানে এরকম পাতা এরকম রোল করে দিলাম, এগুলো অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। এখানে সব গাছপালাগুলো রাখা হয়ে গেছে, অনেকটা সুন্দর লাগছে দেখতে। এখন সন্ধে সন্ধে হয়ে এসছে, ভালো লাগছে। ভালো একটা সামথিং ডিফারেন্ট করে ভালো লাগবে, তাই সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আমাদের যে লাকি ব্যাম্বুটা ছিল, যেটা ওই যে হয় না গ্লাস বলেছিল, ওইটা আমাদের দেয়নি। আর আমার মনে হচ্ছে একটা দুটো লঙ্কা গাছও দেয়নি। এখন ওই পিকচারের সাথে ম্যাচ করে করে দেখবো, বাট এইগুলো পেয়েছি তাতেই আমরা অনেক খুশি। আমি একটু বেরিয়েছি অফিস করে, একটু সাংকেতের সাথে দেখা করতে, পার তার আগে একটু কয়েকটা জিনিসপত্র মুদির সাথে নিতে হবে, সেটা নিতে এসেছি। হেলমেট পরা কেন, কারণ আজকে অনেকদিন পর স্কুটার চালাচ্ছি, আজকে তো নিয়ে বেরিয়েছি। এখন মুদির দোকানে ঢুকছি, ঢুকে সব জিনিসপত্র নিয়ে তাও এখান থেকে বেরিয়ে সাংকেতের সাথে দেখা করবো, দেখা করে একটু চা খেয়ে তো বাড়ি চলে। কিছু সবজি নিয়ে নিচ্ছি, একটা ফুলকপি, একটা বেগুন, একটা লাউ, দুটো শসা, একটু কাঁচা লঙ্কা নিচ্ছি। কে আছে কি? ঠিক আছে, তো এখন এগুলো নিয়ে নিচ্ছি। এবার আর বাকি কি কি নিতে হবে কি হবে, শাক আছে ভাবছি না শাক নেবো, বাট আমাদের ফ্রিজটা নিয়ে দেখে শাক নিচ্ছে না। যাই হোক এগুলো হয়ে গেলে বেরিয়ে যাবো। নেওয়া হয়ে গেছে সব কিছু। কালকের জন্য সকালবেলার জন্য কলাও নিয়ে নিলাম, যে সকালবেলা ব্রেকফাস্টে কলা খেতে হয়, এখন কলা খাই ডেলি। আমি ভদ্র ছেলে হয়ে গেছি, তো এখন যাই এখান থেকে সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। ওই সাংকেতের সাথে দেখা করে ওখান থেকে একটু আড্ডা মেরে তো বাড়ি চলে যাবো। তো আজকের ব্লগটা বাস এইটুকুই। আমি কেন এন্ড করছি, কারণ আমার আজকে ইচ্ছে হচ্ছে, রিয়াঙ্কাকে বললাম তুই ছেড়ে দে ব্লগটা, আজকে আমি এন্ড করবো। তো ব্লগটাকে ভালো লাগে থাকলে ডু লাইক এন্ড সাবস্ক্রাইব টু দ্য পশ প্রাইজ মাই ওয়াইফস চ্যানেল। তোমাদের সাথে দেখা হবে अगेन ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন রিয়াঙ্কা যেরকম বলে, স্টে হ্যাপি, স্টে কারেন্সি এন্ড কি স্টে খুব পজিটিভ। বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা। Can see